বিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ। যেদিনে আল্লাহ বললেন আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই, ফেরেশতারা বলল ইয়া আল্লাহ আপনি আবার কেন সৃষ্টি করবেন? জিন্নাতরাও বলল মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাদের মধ্যে লক্ষাধিক পয়গম্বর হবে, পয়গম্বরের সাহাবারা হবে, গুণীজনেরা জ্ঞানীজনেরা, তাদের কথাবার্তা চাল চলন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হবে। তারা হবে পৃথিবীর জন্য আদর্শ, পৃথিবীর জন্য আদর্শ। সেই আদর্শদের তোমরা বদনাম করো না। কুরআন শরীফ আছে উলাইকাল্লাযী নামতাহাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া ওয়া হারাইতু তাহারা, যাদের হৃদয়ের আমি পরীক্ষা নিয়েছি তাকওয়ার, সাহাবাদের। উলাইকাল্লাযী নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীম, তাদের জন্য ক্ষমা এবং বড় পুরস্কার। আজ আছি কাল থাকবো না, আজ আল্লাহ রেখে কাল আল্লাহ রাখবে না, চলে যেতেই হবে। তাই সেই সমস্ত কথা মাথায় রেখে আপনারা মৃত্যুর কথা স্মরণ করো। সেদিনের কথা যেদিন আবু সাঈদ খুদরি কাঁদছেন আর বলছেন নবী আর থাকবেন না, নবী অত্যন্ত ঘামাচ্ছেন। বিবি আয়েশা বললেন, আল্লাহর নবী বললেন আয়েশা তুমি জানো না ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয়। গুণীজনেরা জ্ঞানীজনেরা, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন, তাই প্রস্তুতি চলছে। 7টা কুয়োর পানি এনে নবীকে গোসল দেওয়া হলো। 7টা কুয়োর পানি এনে নবী একটু সুস্থতা অনুভব করলে মাথায় একটা রুমাল বেঁধে মসজিদে নববীতে, যারা হজ করতে গিয়েছেন এই 70/42 পিলার এটা পরে, আর যেটা 6টা করে পিলার ওইটা হলো মসজিদে নববী। তো মসজিদে নববীতে গুণীজনেরা জ্ঞানীজনেরা সাহাবারা অপেক্ষা করছে, নবী আর দুনিয়ায় থাকবেন না, নবী চলে যাবেন। এই সব কথাবার্তা বিবি আয়েশা নবীকে বললেন কি করব? বললে 7টা কুয়োর পানি এনে আমাকে গোসল দাও। 7টা কুয়োর পানি এনে নবীজিকে গোসল দেওয়া হলো। মাথায় একটা রুমাল বেঁধে নবীজি আস্তে আস্তে আলিয়ার ফজরের হাতে ভর দিয়ে মসজিদে নববীতে গেলেন আর নাতি দীর্ঘ ভাষণ দিলেন। 1 নম্বর হচ্ছে আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চোখের মণি। 2 নম্বর হচ্ছে আল মারআতু, স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। আর 3য় হচ্ছে কাজের লোককে ঘাম শুকাবার আগে তার বিনিময় দিয়ে দাও। যাওয়ার আগে পৃথিবীতে এই 3টে কথা নবী রেখে গেছেন। জুয়েলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চোখের মণি। রমণীরা আমাদের অত্যন্ত ভালোবাসার, আর কাজের লোকের ঘাম শুকাওয়ার আগে তার ঋণ পরিশোধ করে দাও, তার মূল্য দিয়ে দাও। তারপরে নবী ফিরে এলেন, ওখান থেকে নবী শুয়ে আছেন, আর আব্দুর রহমান আবু বকরের ছেলে হযরত আয়েশার ভাই, তিনি একটা দাঁতন হাতে করে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী চেয়ে আছেন। বিবি আয়েশা বললেন দাঁতনটা দেবো? আল্লাহর নবী বললেন দাও। কথা বলতে পারে নাই, ঘাড় লাড়লেন, দাঁতনটা নিয়ে নবীর হাতে দিলেন। নবী চিবালেন কিন্তু চিবাতে পারলেন না। বিবি আয়েশা দাঁতনটা নিয়ে দাঁতে করে চিবিয়ে নরম করে নবীজির হাতে দিলেন। তাই বিবি আয়েশা হাদিসের টিকাই বলেছেন আল্লাহর নবীর থুতু আর আমার থুতু দুনিয়া থেকে যাবার সময় আল্লাহ দাঁতনের মাধ্যমে এক কাছে করে দিয়েছেন। তারপরেই নবীজি আস্তে আস্তে আপনার দিকে সব সাহাবারা জমা হতে লাগলো। আবু বকর ছিলেন না, একটু শহরের পাদপ্রান্তে ছিলেন, সেখান থেকে তিনি এলেন। আরও সবাই কে নবীজি আর দুনিয়ায় থাকবেন না।
বিবি আয়েশার কক্ষে, বিবি আয়েশার বক্ষে এইখানে ঠেস দিয়ে আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন। নবীর মুখের লোয়াব বিবি আয়েশার এইখানে লাকাতে তিনি বুঝতে পারলেন নবী আর নাই। কাজে কাজে কে যায় নাই দুনিয়া থেকে, আর আমরা থেকে যাব, যেতেই হবে। সবাই একবার মরণকে স্মরণ করি। এ দিন সকলের জন্য, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা। মৃত্যু এক আশ্চর্য জিনিস। পড়ে যাবেন, মারা যাবেন, পা পিছলে যাবে, মারা যাবেন, হার্ট ফেল করে যাবেন, মারা যাবেন। বাস আপনার দুনিয়ার সব লেনা দেনা বন্ধ। এরপরে মার রব্বকা ওমা দীনুকা ওমা জাতাকুল হাজার রাজুল। মার রব্বকা, তোমার রবকে, আপনি বলবেন রব্বি আল্লাহ। মা জাতাকুল হাজার রাজুল, এই লোকটার ব্যাপারে তোমার বক্তব্য কি? আপনি বলবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মা জাতাকুল হাজার রাজুল ওমা দীনিয়া, তোমার দিন, দিনিয়াল ইসলামা, আমার দিন হচ্ছে ইসলাম। এটা যদি বার হয়, এটা যদি বলতে পারেন, আপনার বেড়া পার। আজকের এই ধোঁকা, প্রবঞ্চনা, প্রতারণা, পলিসি, চাপলসি একটাও টিকবে না। সহজ সরলভাবে চলে যাবেন আর শুয়ে পড়বেন বিছানায়। স্ত্রী কাঁদবে, ভাই বন্ধু কাঁদবে, কিন্তু আর ফেরানো যাবে না, যেতেই হবে সকলকে। তাই সকলেই মনে মনে করুন, যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে নিই যে আমার নামাজ যেন ছেড়ে না যায়, রোজা যেন কাছ থেকে না যায়, রমজান এসে গেছে, জাকাত যেন বন্ধ না হয়, হজ যেন বন্ধ না করি। আর স্ত্রী পুত্র পরিজনের প্রতি সৎ ব্যবহার, দাস দাসীর প্রতি সৎ ব্যবহার, পিতামাতা গুরুজন চাকর চাকরানির প্রতি সৎ ব্যবহার। বুখারী শরীফ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আহা হা, আল্লাহ তৌফিক দাও, এই গ্রামকে কবুল করে নাও। আমি বহুবার এই গ্রামে এসেছি, বহু দফাদফি মজলিসে ওয়াজ করেছি। আজকে মসজিদের আদায়ের পরিবেশ, তাই আজকে আর সেরকম অবস্থা নেই। কিছু মানুষ বসে আছেন আমার ভালোবাসায়, ইনাদের ভালোবাসায়। তারই সামনে আমি কথা রাখছি যে আজ আছি কাল থাকবো না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না। বড় প্যাথেটিক, মর্মপিতার, লোমহর্ষক। এই আছে, এই নাই। নামাজ পড়ে এলাম, মাদ্রাসায় গেলাম, আর বললো অমুক জনে মারা গেল। আমি বললাম এই তো আমার কাছ থেকে গেল। বলে হ্যাঁ মারা গেল। মানে মরাটা এত সহজ, টুক করে চলে যাবেন, কেউ সাড়া দেবেন না, কেউ এসে কাছে দাঁড়াবে না, কেউ এসে হাঁ উ না কিচ্ছু করবে না, আপনার আপনি চলে যাবেন। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ জীবন হেলাই হারাবেন না, আজ আছে কাল থাকবে না। আমি রাস্তা দিয়ে চললে মনে হতো সব গুড়ালে ভেঙে দেবো। কি ছিলাম, কি হলাম, আমাকে না ধরলে চলতে পারছি না, আমাকে না ধরলে গাড়িতে বসতে পারি না। আল্লাহ বলছে এরকম সকলেরই, আজ একরকম কাল একরকম। নবীনন্দিত জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভেইতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। কেউ পৃথিবীতে চিরসুখী নয়, চিরদুঃখী নয়। আজ আছো কাল থাকবে না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালা, উপনিষদের এই কথা। তোমরা কেউ চিরসুখী নও, কেউ চিরদুঃখী নয়। কোরআনে কিভাবে এসছে? ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা।
সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা নেই